আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, সম্প্রতি দেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন রকম বিভক্তি, হামলা এবং নানা তর্ক-বিতর্ক দেখা যাচ্ছে। এই নিয়ে আমাদের সামনে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমরা শুনবো এবং এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জানার বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে হাটহাজারী এবং সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের দ্বন্দ্ব ইসলামিক যারা আমরা রয়েছি তাদের মাঝে দেখতে পাচ্ছি, বিশেষ করে ওলামা শ্রেণীর মধ্যে এই বিষয়টা নিয়ে খুবই একটা কাদা ছোড়াছুড়ি চলতেছে এবং রক্তারক্তি পর্যন্ত হাঁটাহাঁটিতে হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি এবং এটা কিভাবে এর থেকে আমাদের উম্মত মুক্তি পাইতে পারে, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা হালাকাল মুতানাত্তিউন, তিনবার বলেছেন যে হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, যে অতি বাড়াবাড়ি যারা করে দিন শরিয়াত নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে, যে কোনো বিষয়ে অতি বাড়াবাড়ি আসলে শরিয়াতে কখনোই সমর্থন করা না, কোনো বিষয়ে কাম্য না। এবং বিশেষ করে দিনের বিষয়ে বাড়াবাড়ি তো একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বিভিন্ন জায়গায় বলেছেন যে পূর্ববর্তী উম্মতরা দিনের বিষয়ে অতি বিরোধ, অতি ইখতিলাফ, অতি বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে। তো আমার উম্মতের ভিতরেও আল্লাহ রাসূল ভয় করেছেন যে এই বিষয়টা দেখা দেবে। তো এই জন্য আল্লাহ রাসূল সতর্ক করেছেন যে কোনো বিষয়ে শরিয়াত আসলে আমাদেরকে অতিরঞ্জন, অতি বাড়াবাড়ি, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, এটা আশা করে না। এবং এই বাড়াবাড়িকে কেন্দ্র করে এই পর্যায়ে নিয়ে যাওয়া, বাড়াবাড়িটা সেটা খুনোখুনি পর্যায়ে, মুসলমানদের রক্ত হালাল পর্যায়ে নিয়ে যাওয়া, অর্থাৎ অন্যের রক্ত ঝরানো, ইভেন খুন খারাপি পর্যায়ে নিয়ে যাওয়া, এটা তো একেবারে মানে সুস্পষ্ট হারাম। তো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা ইজতিহাদি মাসলা, ইখতিলাফি মাসলা। উলামা ইকরাম এটা যখন থেকে এটার উৎপত্তি হয়েছে, আপনারা যদি ইতিহাস দেখেন, তো এ পর্যন্ত লম্বা সময় চলে গিয়েছে। এটা একদিনের বিষয় না যে আজকে নতুন একটা জিনিস উৎপত্তি হয়েছে। আর এটাকে কেন্দ্র করে মাউলিদ, যেটা 12 রবিউল আউয়ালে করা হয়, এটার ঈদ বলা যাবে কি যাবে না সেটা ভিন্ন বিষয়, আমরা আলোচনা করবো। বাকি এটার যে উদযাপনটা লম্বা সময়ের বিষয়, অনেক প্রাচীন বিষয়। এর ভিতরে আপনার শত শত লক্ষ লক্ষ উলামা ইকরাম চলে গেছেন, তাদের কাছে এই মাসলা আসছে, ফতোয়া আসছে। তো পক্ষে বিপক্ষে মতামত তৈরি হয়েছে, আছে। তো এখন আপনি পক্ষের হন বিপক্ষের হন, সেটা নিয়ে আপনার মানে খুনোখুনি পর্যায়ে যাওয়া, মারামারি পর্যায়ে যাওয়া এবং মুসলমানদের রক্ত যেটা হারাম কোনোভাবে হালাল করার সুযোগ নেই। অন্তত পক্ষে এই ধরনের ছোট মাসাইল, যেটা ইজতিহাদি ইখতিলাফি মাসাইল, সেটা নিয়ে কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট নিষেধ আছে। তো এই ইখতিলাফগুলো এমন সময় আমরা করছি যে সময়টাও আসলে এই ইখতিলাফগুলোকে আমাদেরকে অনুমতি দেয় না। সময়ের তাকাজা, আমাদের সামনে ফিলিস্তিনের মতো এরকম জেনোসাইড চলছে, আরো বড় বড় মুসলমানদের অনেক বড় বড় বিষয় আছে যে সমস্যাগুলো আমরা আসলে সমাধান করতে পারছি না। তো সেখানে আমরা এরকম একটা ইজতিহাদি ইখতিলাফি মাসাইল, যেটা শত শত বছরের হাজার হাজার উলামা ইকরামের এখানে মন্তব্য আছে, ফতোয়া আছে, রায় আছে, তো সেটা নিয়ে আমরা পক্ষে যাই বিপক্ষে যাই। এটা নিয়ে এত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে আপনার মুসলমানদের ভিতরেই এটা নিয়ে মারামারি, দলাদলি এবং সামাজিক বিভক্তি, যেটা মুসলমানদেরকে আরো দুর্বল করে দেয়, এটা খুবই অন্যায়। এখানে আরেকটি সম্পূরক প্রশ্ন আমার রয়েছে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই দিনকে কি আমরা ঈদ হিসেবে সম্বোধন করতে পারি কিনা? এবং ইসলামে তো আমাদের নির্দিষ্ট ঈদ রয়েছে, যেমনটি আমাদের সম্মানিত বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে ঈদের আমাদের তো শরঈ দুইটা ঈদ রয়েছে, নতুন করে আমাদের ঈদ কেন তৈরি করতে হবে? এটা আসলে বেদাত হবে কিনা বা এটা জায়েজ হবে কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আচ্ছা, বিষয়টা আসলে এটা নিয়ে কথা বলার জন্য একটু ভূমিকা দরকার এই আলোচনায় যাওয়ার জন্য। যে আসলে ইসলামের বিষয়গুলো আমরা যদি বুঝতে চাই, আমি একটু মানে ভূমিকাটা নিয়ে কথাটা বলতেছি, যে ইসলামের বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই তাহলে দুইটা উসুল আমাদের সামনে থাকা দরকার।
এই দুইটা উসুল খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে একটা হলো যে একটা উসুলে কুল্লি, দিন ও ইসলামকে আপনি যদি দেখেন, দিন ও ইসলামের কিছু ফান্ডামেন্টাল উসুলে কুল্লি আছে যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, যে জিনিসগুলোর আসলে ব্যত্যয় হয় না। তো এই উসুলে কুল্লির ভিতরে ইসলাম এবং শরিয়ত এবং আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে যে জিনিসগুলো মানুষ থেকে চান, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ উসুলে কুল্লি, আপনি যদি কোরআন হাদিস সব পুরা দিন ইসলাম শরিয়ত সবকিছু দেখেন, এর ভিতরে একটা উসুলে কুল্লি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, আম্বিয়া ইকরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, হ্যাঁ, তাদেরকে সম্মান দেওয়া, তাদের সত্তার প্রতি সম্মান, সাথে সাথে তাদের বিভিন্ন ঘটনা, তাদের সাথে ঘটা দিন, স্থান, সময়, এই সবগুলো বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, তাজিমের বিষয় বানিয়েছেন। এটা হলো একটা দ্বীনের একেবারে পুরা ইসলামের একটা উসুলে কুল্লি, শরীয়তের একটা উসুলে কুল্লি। আপনি এটা আমরা কিভাবে সাবিত করবো যে এটা একটা উসুলে কুল্লি? এটা উসুলে কুল্লি এই জন্য যে আপনি একদম আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি থেকে দেখেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকে সর্বপ্রথম যেটা, সেটা হলো যে ওই সময় সম্মানিত যারা ছিলেন, অর্থাৎ ফেরেশতা এবং এর সাথে সাথে ইবলিসও ছিল, সবাইকে আদম আলাইহিস সালামকে তাজিম করতে বলেছেন। এবং তাজিমের আসাধ্য দরজার তাজিম যেটা, মানে গায়াতুত তাজিম যেটা, সেটা হলো সিজদার মাধ্যমে প্রকাশ পায়। সেটা আল্লাহ তাআলা বলেছেন যে উসজুদু লি আদম, তোমরা আদমের জন্য সিজদা করো। তো এটা হলো যে আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আপনি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ইন্না সাইয়্যিদাল আইয়াম ইয়াউমুল জুমআ, যে যত দিন আছে এর ভিতরে সাইয়্যিদুদ্দিন, সব দিনের ভিতরে সর্দার দিন, সবচেয়ে বড় দিন কোনটা, বা সবচেয়ে মানে উত্তম বা সবচেয়ে বড় দিন, আযম আজিম দিন কোনটা? তো আল্লাহ রাসূল আরে পরে আরো হাদিসে বলেছেন যে ইয়া আযম ইনদাল্লাহ, আল্লাহ এটা, আল্লাহ এই দিনটা, যেই দিনটা সাইয়্যিদুল আইয়াম, সেটা আল্লাহর কাছে আযমুল আইয়াম, সবচেয়ে বড় দিন, সবচেয়ে বিশাল দিন এটা আল্লাহর কাছে। এবং বলছেন যে হিয়া আযমু মিন ইয়াউমিল ফতরি ওয়া ইয়াউমিল আদহা, এই দিনটা আল্লাহর কাছে যেটা সাইয়্যিদুল আইয়াম, সেটা ঈদুল ফিতর এবং ঈদুল আদহা থেকেও সম্মানিত একটা দিন। সেটা কোনটা দিন? সেটা জুমার দিন। এখন জুমার দিন কেন এত সম্মানের? ওইটা আদম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। তিনটা কারণ, এখানে পাঁচটা কারণ বলা হয়েছে এই হাদিসে, এর ভিতরে তিনটা আদম আলাইহিস সালামের সাথে। যে ওই দিন আদম আলাইহিস সালাম ফিহি খুলিকা আদম, ওই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন। আদম আলাইহিস সালাম ওই দিন পৃথিবীতে নেমেছেন, ওই দিন তার ইন্তেকাল হয়েছে, পরে কিয়ামত ওই দিন হবে, আরো কিছু বিষয় আছে। ওই দিন জুমার দিনে একটা মুহূর্ত আছে যেখানে দোয়া কবুল হয়। তো এই যে দেখেন, ওই যে জুমার দিনের সম্মানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে যুক্ত করেছেন? আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার সাথে। তো অর্থাৎ আদম আলাইহিস সালাম যেদিন সৃষ্টি হয়েছেন, খুলিকা আদম, ওই দিনটাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে এটা আযমুল আইয়াম, সবচেয়ে আপনার বড় দিন, সাইয়্যিদুল আইয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ যেটা, জুমার দিনটা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। এর সাথে সাথে যেমন দেখেন যে অন্যান্য আরো যত ইবাদত আছে, হজের ক্ষেত্রে, তারপরে আল্লাহ কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেখানে মাকাম ইব্রাহিম, যেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওইখানে আপনি নামাজ আদায় করেন। তো এরপরে আমাদের কুরবানি, তারপর আরো আরো অনেক ইসলামের আপনি যদি ইবাদত গুলো খুঁজেন এবং এর আসল যদি খুঁজেন, এটা দেখা যাবে যে বিভিন্ন নবী রাসূলগণের হয় এটা কোনো ঘটনা, বড় কোনো ধরনের ঘটনা, আশুরার কথা আমরা জানি, আরো আরো অনেক স্যার, মানে ইবাদতের ক্ষেত্রে বড় একটা অংশ, সব ইবাদতের কথা বলছি না, বড় একটা অংশ এটা মূলত হলো পূর্ববর্তী নবীগণের, হয়তো তাদের বড় একটা কোনো দিন, সেটা জন্মের দিন হোক, যেমন জুমার কথা বললাম, এরপরে তাদের বড় কোনো ঘটনা হোক, যেমন আমরা হজের ক্ষেত্রে যে সমস্ত আহকাম পালন করা হয়, হ্যাঁ, সাই করা হয় সাফা মারওয়ার ভিতরে, তারপরে জমজমের বিষয়, তারপর হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাগুলা, কুরবানির বিষয়, ম্যাক্সিমাম জিনিসপত্র আপনি যদি ভালো করে তত্ত্ব তালাশ করেন, তাহলে এইটা কোনো না কোনো নবী রাসূলের কোনো ঘটনার সাথে বা বড় কোনো বিষয়ের সাথে যুক্ত, যেটা কোনো একটা স্মৃতি। সেই স্মৃতিটা কোনো একটা দিন হইতে পারে, কোনো একটা স্থান হইতে পারে, কোনো একটা ঘটনা হইতে পারে তাদের সাথে ঘটা। এগুলোকে আল্লাহ তাআলা ইসলামে কি করেছেন? একেবারে ইবাদত বানিয়েছেন। তো তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হলো যে পূর্ববর্তী আম্বিয়া ইকরামের সাথে ঘটে যাওয়া, তাদের সাথে বড় বড় যে ঘটনা আছে, সেই ঘটনাগুলার, সেই দিনগুলার, সময়গুলা, স্থানগুলো আপনার কি, এগুলো আল্লাহ তাআলা তাজিমের জন্য বানিয়েছেন, এগুলোকে সম্মানিত বানিয়েছেন। এটা প্রমাণিত হয়, এটা একটা উসুলে কুল্লি শরঈ উসুল, যা আমাদের অনেক ঘটনা, মানে অনেক আহকামাত থেকে এটা সাবেত।
এবং এটার যে তাজিম হয় এটা একদম সরাসরি নস থেকে যেমন সাবেত আছে, যেমন আদম আলাইহিস সালামের জন্মের কথা, জুমার দিনের কথা তো আমরা হাদিসেই পাচ্ছি, পবিত্র কোরআনে আছে ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা। হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আছে যে যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। আবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আছে তাদের জন্মের কথা। তো এরকম আপনি যদি জন্মের দিনের কথা যেমন পাচ্ছেন, আমরা পাচ্ছি বিভিন্ন সময়, আবার কি পাচ্ছি বড় বড় ঘটনার জায়গার কথা আমরা জানি যে জায়গাগুলা অনেক সম্মানিত হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি মেরাজের ঘটনা দেখেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যখন তিনি মেরাজে যাচ্ছিলেন বিভিন্ন জায়গায় তিনি নেমেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে ইনজিল, আপনি নামেন, সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর জিজ্ঞাসা করেছেন যে আপনি জানেন যে কি জন্য আপনি এই জায়গাটা নামাজ পড়েছেন। কথা হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন, বাইতুল লাহাম বলে যেটাকে, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। তো ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গাটাও আল্লাহর কাছে সম্মানিত, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। মদিনাতে নামাজ আদায় করেছেন, কেন? এখানে হিজরত হবে। তো এরকম যেখানে যেখানে বড় বড় ঘটনা, অর্থাৎ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করেছেন, সেখানেও আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন। তো তার মানে হলো যে এটা দ্বীনে উসুলে শরঈ একটা কুল্লি, যে পূর্ববর্তী আইম্মা বা যারা নবী রাসূল আছেন বা বড় যারা আছেন, সম্মানিত যারা আছেন, তাদের সাথে ঘটে যাওয়া তাদের বিভিন্ন ঘটনা, দিন, সময়, স্থান, এগুলো ইসলামে একটা তাজিমের বিষয়, এটা একটা সম্মানের বিষয়। এটা হলো আপনার একটা দ্বীনের উসুলে কুল্লি শরঈ। তো যদি আদম আলাইহিস সালামের যিনি আদম আলাইহিস সালামের জন্মের দিন বা সৃষ্টির দিন, তো জন্ম নেয়নি, সৃষ্টি হয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, তো সৃষ্টির দিন সম্মানিত হয় এবং এটা আযমুল আইয়াম, সাইয়্যিদুল আইয়াম হয়। তো আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে সাইয়্যিদু উলদি আদম, আদমের সন্তানের ভিতরে সবার চেয়ে শ্রেষ্ঠ বা সাইয়্যিদুল আম্বিয়া যিনি, তার জন্মের দিন এটাও সাইয়্যিদুল আইয়ামের মতোই হবে, বা ওইটার চেয়ে আরো বড় সম্মানের দিন হবে। এটা আপনার স্বাভাবিকভাবে বোঝা যায়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবী রাসূলগণের এই যে দিন, যে সমস্ত বড় বড় ঘটনা, আল্লাহ রাসূলের দুনিয়াতে আসা, এটা মিন আযমিল উমুর, অনেক বড় বড় ঘটনার একটা বড় ঘটনা হলো এটা। পুরা মানব জাতির জন্য, দুনিয়ার জন্য, সবকিছুর জন্য, পুরা সৃষ্টির জন্য এটা একটা বড় ঘটনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সৃষ্টি জগতের রাহমাতুল লিল আলামিন, কোরআনের নস। তো এই জন্য এটা একটা উসুলে কুল্লি, যেটা সংক্ষেপে সেটা হলো যে এটা পূর্ববর্তী নবীদের সাথে ঘটে যাওয়া তাদের জন্মের দিন, জন্মের স্থান, আরো আরো তাদের সাথে সম্পর্কিত সবগুলো জিনিসই সম্মানিত, তাজিমের বিষয়। এখানে তাজিম, শরিয়াত আমাদেরকে ওই দিন, ক্ষণ ইত্যাদি তাজিম তাকাজা করা আমাদের কাছ থেকে। তো এটা একটা উসুলে কুল্লি। দ্বিতীয় যে উসুল নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে শরিয়তের আহকামাত গুলো আমাদের কাছে যে আসে, এটা 2 ধরনের আহকাম। এক ধরনের আহকাম বিধান হলো, সেটা শরিয়াতে কি আছে, বিধানও আছে, হুকুমও আছে। আসল হুকুমটা আছে, হুকুম কিভাবে পালন করতে হবে, অর্থাৎ হুকুমের যে কাইফিয়াত এবং সিফাত সেটাও বলে দেওয়া আছে। যেমন আপনার নামাজ, রোজা, বিধিবিধানগুলো যেগুলো আমরা পালন করি, সেটার হুকুমও আছে, আবার কি আছে, কাইফিয়াত এবং সিফাত, ওই হুকুমটা কিভাবে পালন করতে হবে, কাইফিয়াত কি হবে, ওর সিফাত কি হবে, কি কি করতে হবে, সবকিছু স্পষ্ট নসে বলা আছে। এটা হলো দ্বিতীয়, প্রথম প্রকারের হুকুম। না, দ্বিতীয় প্রকারের হুকুম হলো যেগুলো আপনার আসল আছে কিন্তু কাইফিয়াত এবং সিফাত শরিয়াতের পক্ষ থেকে নির্দিষ্ট নাই। যেমন ধরেন আপনার আল্লাহ তাআলা বলেছেন ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা ভালো কাজ করো। এখন ভালো কাজ যে করো, এই ভালো কাজের কি কোনো লিমিটেশন আছে? মানে সিফাত এবং কাইফিয়াত নির্দিষ্ট করে দেওয়া আছে যে এই জিনিস, দুনিয়া যত রকমের ভালো কাজ আছে শরিয়াতে অনুমোদিত, শরিয়াতের আমুম অনুমোদনের ভিতরে যত রকম ভালো কাজ আছে এই বিধানের ভিতরে চলে আসে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন পিতামাতার সাথে কি করা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা, বিররুল ওয়ালিদাইন, এটা শরিয়তের একটা হুকুম। এখন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ, এটা এই শরিয়তের হুকুমের কি আপনার সিফাত এবং কাইফিয়াত বলা আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে? হয়তো কিছু সূরাত বলা আছে যে বাবা মার সাথে সুন্দর কথা বলো, হ্যাঁ, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল, কিছু কিছু জিনিস বলা আছে, কিন্তু এটা তাখসিস করা নাই যে এই কাইফিয়াতেই নামাজ রোজায় যেরকম খাস বিধিবিধান ওরকম বলা নেই। হ্যাঁ, কথার কথা, এখন কেউ যদি তার বিররুল ওয়ালিদাইন করার জন্য, তার পিতামাতাকে মহব্বত করে সম্মান করার জন্য যদি প্রতিদিন সকালে পিতামাতার সাথে দেখা করে চুমু দেয়, তো এবং সে যদি রেগুলার এটা করতে থাকে, এটা কি শরিয়াতে বিরোধী হবে? এটা তো তার জন্য ইবাদত হবে, সওয়াবও পাবে সে।
তো এটা হলো দ্বিতীয় প্রকারের হুকুম, যেটা শরীয়তে আসল আছে কিন্তু তার কি না কাইফিয়াত এবং সিফাত এটা খাস করে দেওয়া হয় না। শরীয়তে নির্দিষ্ট একটা সূরাতকেই কি বলে দেওয়া হয় না যে এই সূরাতেই করা লাগবে, এটা বলা হয় না। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, অর্থাৎ ঈদে মিলাদুন নবী বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই ইয়াগুলো আছে, এইটা হলো দ্বিতীয় প্রকারের ভিতরে। অর্থাৎ আমাদের এইটার মাকসাদ কি? এটার মাকসাদ হলো আল্লাহ রাসূলকে তাজিম করা। আল্লাহ রাসূল যেই দিনে জন্ম নিয়েছেন সেই দিনকে তাজিম করা, যেই মাসে জন্ম নিয়েছেন সেই মাসকে তাজিম করা। এখন আল্লাহ রসুলকে তাজিম করা, আল্লাহ রসুলের সাথে সম্পর্কিত কোনো দিন, ক্ষণ, মাস ইত্যাদিকে তাজিম করা, এটার আসল শরিয়াতে আছে কিনা, এটা শরিয়াতে একটা উসুলে কুল্লির মাধ্যমেও আছে, আবার খাস নসের মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন যে তিনি সোমবার কেন রোজা রাখেন, যে যাকে ইয়ামুন ওয়ালিদতু ফীহি, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি সেই জন্য রোজা রাখি। তো তার মানে ওই দিনটাকে তাজিম করা, ওই দিনের উপলক্ষ করে কোনো শরিয়াতে আমল করার, এটার ভালো কাজ করার অনুমতি শরিয়াতে দুই ভাবে পাওয়া যায়। একটা উসুলে কুল্লি থেকেও পাওয়া যায়, যে যেগুলা বড় বড় ঘটনার দিন আছে সেটা তাজিম করা যায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খাসভাবে ওটা আমলও পাওয়া যায়। তো তার মানে বোঝা যাচ্ছে যে এইটা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে তাজিম করা, এটা কোন প্রকারের? এটা প্রথম প্রকারের হুকুম না, যেখানে হুকুমও আছে আবার সিফাত, তার হুকুমের কাইফিয়াত, সিফাত ইত্যাদিও বলা আছে। এটা দ্বিতীয় প্রকারের হুকুম। তাজিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কোনো বিষয়কে তাজিমের ক্ষেত্রে আপনি যদি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন বা আরো আইম্মায়ে দ্বীনের আমল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তাজিমের কোনো নির্দিষ্ট সূরত খাস করা নেই যে এইভাবে তাজিম করা যাবে আর এইভাবে করা যাবে না। যদি না শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় কোনো বিষয়, তাহলে আপনি যে কোনোভাবেই তাজিম করতে পারেন, এটা তাজিম প্রকাশ পেলেই হয়। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তাজিমের কাইফিয়ত দেখলে তো আমরা পাগল হয়ে যাব, ওটা তো আসলে উজুদি চিন্তা করাই সম্ভব না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের থুতু মুবারক, হ্যাঁ, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, ঘাম, হ্যাঁ, এইগুলো কাড়াকাড়ি করতেন ওনারা এগুলো নেওয়ার জন্য। কোন কোন সাহাবী তো আল্লাহ রসুলের রক্ত খেয়ে ফেলছে। তো এই লেভেলের তাজিম, এটা তো আপনি কল্পনা করতে পারবেন না সাহাবায়ে কেরাম যে লেভেলের তাজিম করেছেন। কোন কোন তাহাবী তো বলেছেন যে আল্লাহ রসুলের একটা চুল আমার কাছে থাকা, এটা বুখারীর রওয়ায়াতে আছে, যে এটা আমার কাছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরো দুনিয়ার সবকিছু থেকে আমার কাছে এটা উত্তম। তাবিনদের ভিতরে বা তাবিনের ভিতরে আল্লাহ রসুলকে কেন্দ্র করে তাজিম, বা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে কিভাবে তাজিম করেছেন, বা অন্যান্য সাহাবী কিভাবে, এগুলো দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এটা নির্দিষ্ট কোনো সূরত কাইফিয়াত নাই। যেমন হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে ওনার কথা বিভিন্ন অপব্যবহার করে, কিন্তু দেখেন আল্লাহ রসুলকে বা আল্লাহ রসুলের সাথে সম্পর্কিত বিষয়কে তাজিমের ক্ষেত্রে মালিক রহিমাহুল্লাহর ক্ষেত্রে আমরা দেখি যে উনি কি করেছেন। উনি যখন ওনাকে বলা হতো যে আপনি একটা আল্লাহ রসুলের হাদিস শোনান, এখন হাদিস শুনাইতে গেলে উনি কি করতেন, উনি প্রথমে ওযু করতেন, এরপরে ওনার সবচেয়ে সুন্দর যে জামা আছে বা কাপড় আছে ওইটা পরিধান করতেন, দাড়ি আশ্রয় নিতেন, একেবারে সুন্দর করে পরিপাটি হয়ে বসে আদবের সাথে হাদিস বর্ণনা করতেন। এখন এই যে আপনি তো এই মানে এই জিনিস তো আপনি খাস হুকুম শরিয়াতে দেখাইতে পারবেন না, আল্লাহ রসুল থেকেও দেখাইতে পারবেন না যে হাদিস বর্ণনা করার সময় ওযু করা লাগবে, দাড়ি আঁচড়ানো লাগবে, সুন্দর কাপড়, সবচেয়ে ভালো কাপড় পরা লাগবে, পরিপাটি হয়ে বসা লাগবে, এই ধরনের শর্ত শারায়াত আপনি পাবেন না। কিন্তু এটা তাযীমান লিন-নবী, আর তাযীম এটা শরিয়াতের একটা আম হুকুম, যেটা যে কোনো প্রকারের তাযীম যেটা শরিয়াতে অনুমোদিত, এটা করা যায়। ঠিক আছে, যেমন ধরেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অসুস্থ, তো অসুস্থ অবস্থায় উঠতে পারতেন না, ওই সময় যদি ওনাকে বলা হতো যে আপনি হাদিস বর্ণনা করেন, তো উনি উঠে বসতেন, হ্যাঁ, উঠে বসে হাদিস বর্ণনা করতেন, শুয়ে হাদিস বর্ণনা করতেন না, উনি এটা আদবের খেলাফ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মদিনাতে স্যান্ডেল পায়ে হাঁটতেন না। এগুলো হলো এক একটা কাইফিয়াত। মূল আসল হুকুম হলো তাওকীরুন নবী, তাযীমুন নবী, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। যেমন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কোনো বিষয়কে তাযীম করা, এটা হলো শরীয়তের মূল আসল। এখন এই তাযীম কিভাবে হবে, মানে এটার সূরত কাইফিয়াত শরীয়ত নির্দিষ্ট করে দেয় না। শরীয়তে অনুমোদিত যে কোনো প্রকারের তাযীম এটা অনুমোদিত। আমাদের খতিব সাহেব তো বলেছেন বাইতুল মুকাররমের মুফতি আব্দুল মালিক সাহেব যে ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে অন্যায়, নতুন করে একটা দিনকে ঈদ বলা যেটা শরীয়তে নাই, যেই বিষয়টা 3 যুগে আমরা পাই নাই, সাহাবী, তাবি এবং তাবে তাবির যুগে এটা কেউ করে নাই,
সেটা পরবর্তীতে এসে একটা বড় রূপ ধারণ করছে, এটাকে এখন শরীয়ত বানানো, এটা তো অন্যায় একটা বিষয়। উনি এরকম ভাবে বলছেন, অথবা ফুল ডিটেলস বলতে পারতেছি না, কিন্তু আচ্ছা আচ্ছা, ওইটা আমরাও শুনেছি। তো বিষয়টা হলো যে এখানে দেখেন, আমি যে কথাটা বলতেছিলাম এটার সাথে এটাও সম্পর্কিত বিষয়। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন, হ্যাঁ, সেই দিন বা সেই মাস বা সেই সময়টাকে আমাদের তাজিম করা, তাওকির করা, সেটা আমাদের তাজিমের বিষয় বানানো, হ্যাঁ, সেটা সম্মান করা, সেটা উপলক্ষে খুশি হওয়া বা সেটাকে ইহতেফাল করা, এইটা শরিয়াতের অনুমোদিত বিষয় কিনা, এটা হলো মূল প্রশ্ন। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা যেহেতু ওই ধরনের বিধান, শরিয়াতের প্রথম শ্রেণীর বিধানের অন্তর্ভুক্ত না, যেখানে শরিয়াতের আসল এবং সিফাত এবং কাইফিয়াত সহ বিধান, আর আরেকটা হলো শরিয়াতের আম বিধান যার আসল আছে কিন্তু কি নাই, কাইফিয়াত এবং সিফাত বলা নেই। তো এই দ্বিতীয় প্রকারের বিধানের ভিতরে, তো দ্বিতীয় প্রকারের বিধানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা খাস ভাবে শরিয়াতে নস থাকার প্রয়োজন নেই, আম নস থাকলেই যথেষ্ট। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে রোজা রাখাটা প্রমাণিত, এটা যথেষ্ট। অথবা অন্যান্য নবীদের ক্ষেত্রে, অর্থাৎ আদম আলাইহিস সালাম যেদিন জন্ম নিয়েছেন সেটাকে জুমার দিন হওয়া, বা আরো আরো নবীদের ক্ষেত্রে এটা বোঝা যায় যে যেদিন তারা জন্ম নিয়েছেন বা যে সময়টাতে জন্ম নিয়েছেন, এইটা আপনার শরিয়াতে একটা সম্মানের বিষয়, এটাকে ইহতেফাল করা যায়, তাজিম তাওকির করা যায় যেই শরিয়াতের অনুমোদিত মাধ্যমে। এখন কথা হলো যে ঈদ বলা যাবে কিনা এবং এটা শব্দের ঈদের ইতলাক হবে কিনা। তো দেখেন, এটা মূলত হলো যে লা মুশাহাতা ফিল ইসতিলাহ, ইসতিলাহের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। ইসতিলাহগুলো তো আপনার উরফের উপরে নির্ভর করে, যে উরফ কিভাবে এটার ইসতিলাহগুলোকে ব্যবহার করতেছে, কি মানা কি মাফহুমে। তো এই জন্য শরআন যেটা শরীয়তের যে ঈদের যে মানা মাফহুম, সেটা হলো যে কেবল শরীয়ত নির্ধারিত, ওই যে বললাম যে প্রথম শ্রেণীর ঈদ যেটা তাখসিস করা, হুকুম আহকাম আছে, বিধান আছে, ঈদুল আযহা ঈদুল ফিতর, যেখানে একদম ঈদের কথাও আছে, ওইখানে কি কি করা লাগবে, সিফাত কাইফিয়াত সহ পুরো আহকাম বলা আছে। এটা হলো প্রথম শ্রেণীর ঈদ, যেটা একদম শরআন নির্দিষ্ট ঈদ। আর এর বাইরেও আরো কিছু দিন, আইয়াম বা বিষয়কে আল্লাহ রাসূল ঈদ বলেছেন, যেমন জুমার দিনকে ঈদ বলেছেন, সাপ্তাহিক ঈদ। এরপরে ইয়াউমে আরাফাকে ঈদ বলেছেন। তো এগুলো ওই ধরনের ঈদ যেটা আপনার ওই সিফাত কাইফিয়াত সহ খাস ঈদ না, ওইটা হলো এক ধরনের আম খুশির দিন বা বড় দিন বা সম্মানের দিন। যেমন জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে বা আযমু ইনদাল্লাহ বলা হয়েছে। ইভেন শরঈ যে ঈদ তার চেয়েও বড় দিন বলা হয়েছে জুমার দিনকে, হাদিসে বলা হয়েছে। তো একটা হলো খাস শরঈ ঈদ, আর একটা হলো যে ঈদের সাধারণ ইতলাক, স্বাভাবিকভাবে ঈদ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনকে, ইয়াউমে আরাফাকে। তো দ্বিতীয় মানায় যেটা আম মানায় বা লুগাবি মানা আমরা বলতে পারি, বা শাব্দিক অর্থে, শাব্দিক অর্থে ঈদের ব্যবহার আছে বিভিন্ন জায়গায়। তো খুশির অর্থে, উদযাপনের অর্থে বা সম্মানের অর্থে এটা ব্যবহার করা যেতে পারে। যেমন জুমাকে বলা হয়েছে, যেমন এটার সাথে সাংঘর্ষিক না বিষয়টা। এবং শরিয়াতে যেটা বলেছেন যে শরিয়াতে দুই ঈদ নির্দিষ্ট, ওটা হলো খাস ঈদ। কিন্তু আম ঈদ, আম জুমাও তো শরিয়াতে ঈদ, আবার আম ঈদ হিসেবে ইয়াউমে আরাফা শরিয়াতে ঈদ। তার মানে তাহলে চারটা ঈদ বলতে হবে না, আমরা চারটা, দুইটা আসলে খাস বিধান শরিয়াতে, আর বাকি যেগুলো আছে এবং এর উপরে জিয়াদা করা যাবে কিনা, জিয়াদা তো ওই যে লুগাবি মানায় তো করা যেতে পারে, ইস্তেলাহের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, ইস্তেলাহ যদি সহি মানা সহি মাফহুমে করে থাকে। এখন কথা হলো যে আমরা যারা এটাকে ঈদে মিলাদুন নবী বলতেছে, তারা সহি মানায় বলতেছে কিনা। তারা তো বলতেছে যে না, আমরা এটা শরঈ কোনো মানা, এটার খাস কোনো ইবাদতের কোনো কাইফিয়াত দিচ্ছি না, এবং এটাকে আমরা বলতেছি না যে এটা শরিয়াতের বিধান, এটা করা লাগবে। যেমন ঈদুল ফিতর বা ঈদুল আযহাতে আমরা জানি যে এই কাজ করা লাগবে। তো এরকম আপনার এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা এটাকে ঈদ বলছে, তারা তো কোনো নির্দিষ্ট আমল বা নির্দিষ্ট বিধানকেই বলে নাই যে এটা শরিয়াতের পক্ষ থেকে নির্ধারিত, এটা না করলে গুনাহ হবে, এটা ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব, কোনটাই না। যে যেভাবে পারে সে সেভাবে এটা কেউ দুরুদ ও সালাম পেশ করতেছে, কেউ আমল করতেছে, বা যে যেভাবে পারে, যার কাছে যেটা শরিয়াতের বিধানের অনুমোদন অনুযায়ী। তো এটা লুগাবি মানা, এটা বলতে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ হলো যে আমরা যখন কোনো বিষয়কে হুকুম আরোপ করবো, তো হুকুম যেটা উরফে যেভাবে মানুষ যেটাকে করতেছে, আমরা এটাকে একটা জিনিসকে ধরে নিলে তো হবে না। আমরা যদি ধরে নেই যে যারা ঈদে মিলাদুন নবী বলতেছে তারা মনে হয় ঈদুল ফিতর আর ঈদুল আযহার মতো করে বলতেছে, এটা তো হলো আপনার লাজিমুল মাযহাবও হলো না। আমরা কারোর কথা যদি আমরা রদ করতে চাই, খণ্ডন করতে চাই, তো খণ্ডন করতে গেলে সে যেই মানা, যেই মাফহুমে কোন একটা কথা বলতেছে, সেইটাতেই আমাকে আমানতদারিতা হলো
তার মানায় অনুযায়ী খণ্ডন করা। সে যদি বলতো যে এটা শরঈ ঈদ বলতেছে, তাহলে আমি শরঈ ঈদ হিসেবে এটাকে খণ্ডন করব। আর যদি বলে যে না, আমি এটা লুগাবি মানায়, বা যেভাবে জুমাকে বলা হয়েছে বা ইয়াউমে আরাফাকে বলা, ওই মানায় আমি বলতেছি যে ঈদ, তাহলে এইটাকে আমরা কি বলবো না, এটা লুগাবি মানায় বলবো। এখন কথা হলো যে আমি যদি ধরে নেই যারা করতেছে তারা এটাকে লুগাবি মানায় বলতেছে, কিন্তু আমি এটাকে ইস্তেলাহি মানায় নিয়ে খণ্ডন করলাম, এটা খণ্ডনটা সহি খণ্ডন হইলো না। এই একটা গজল প্রচলিত আছে যে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের ঈদ। এখান থেকে তো আমরা বুঝতে পারি যে তারা যারা এগুলা খুব গাঢ়ভাবে পালন করে, খুব আয়োজন করে করে, তারা এটাকে আমাদের যে প্রচলিত ঈদ আছে, ইস্তেলাহি ঈদ যেটা আছে, ঈদুল ফিতর, এর চাইতে বেশি না, আমি তো হাদিস বেশি আয়োজন করে এরা পালন করে। হাদিস থেকেই তো আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলছেন, এবং ওয়াহিয়া আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল ফিত্রি ওয়া ইয়াউমিল আযহা। এটা একদম নসসান হাদিসে আছে। এটাকে সকল ঈদের ঈদ বলা হচ্ছে না, জুমার থেকে আরো যত ঈদ আছে এটা হলো ঈদে মিলাদুন নবী। এটা কোন কিছু কিছু ইমাম বলেছেন এই কথা যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন বা জন্মের রাত বা ইত্যাদিকে অন্যান্য অনেক থেকে শ্রেষ্ঠ বলেছেন। এটা হলো একটা আপনার জুমার উপর, যেমন আদম আলাইহিস সালামের জন্মটাকে উপলক্ষ করে যদি জুমাকে সাইয়্যিদুল আইয়াম বলা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকেও ওই আইয়ামের চেয়েও সাইয়্যিদুল আইয়াম বলা যায় কিয়াসান আলাইহি। কিছু কিছু ইমামের থেকে বা আলেমদের থেকে এই ধরনের কথা আছে, কিন্তু এটা শরঈ কথা না। এটা তো এই বিষয়টাকে কেন্দ্র করে যে আলেমদের মাঝে একটা বিভক্তি তৈরি হচ্ছে, এবং একজন আরেকজনকে যে পরিমাণ আর কি অ্যাটাক করতেছে ভাষার, মুখের ভাষার মাধ্যমে। একজন দেখলাম যে তার সিহারা সুরত এবং কাইফিয়ত নিয়ে মানুষের এগুলো নিয়ে ঠাট্টা করতেছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে থাকে, নাম হচ্ছে মাসুক বস। তার একটা ভিডিও দেখলাম, সে আব্দুল মালিক সাথে কেন্দ্র করে তাকে খুব তাচ্ছিল্যের সাথে কিছু কথা বলতেছে। তো এই বিষয়গুলো আসলে মানে উম্মতের মাঝে একটা একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে। এই বিষয়টা তো আসলে মানে এখান থেকে বাঁচাবে, বিষয়গুলো তো আসলে গর্হিত, এবং কোনো আলেমের সাথে কোনো আলেমের সাথেই বেয়াদবি করা, এবং আব্দুল মালিক সাহেবের মতো একজন জাতীয় পর্যায়ের খতিব যিনি, তাকে নিয়ে এরকম ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, এটা কোনোভাবেই শরীয়তে জায়েজ হয় না। আল্লাহ তানাবাযু বিল আলকাব, এবং মানুষের শারীরিক গঠন নিয়ে, হ্যাঁ, তার নাম নিয়ে বা আরো বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়ে একেবারেই একটু নাজায়েজ, এগুলো করার কোনো সুযোগ নেই। আর বাকি যে বিষয়টা, সেটা হলো যে যেটা নিয়ে বিতর্কটা হয়েছে, সেটা হলো ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আব্দুল মালিক সাহেব হুজুরের একটা বক্তব্য নিয়ে। তো এখানে আব্দুল মালিক সাহেব হুজুর যে দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, এটা ফাহামের পার্থক্য আর কি। উনি হুজুর একটা দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আর তারা যেই দৃষ্টিভঙ্গি থেকে করে, দুটো এক না। তারা বলে যে আমরা এটা লুগাবি মানাই করি, আমরা শরঈ কোনো ঈদ বানাচ্ছি না, এটা শরঈ কোনো ঈদ না। আর বিভিন্ন ইমামরা এটা ঈদ বলার একটা বৈধতাও আছে, শরীয়তে নসও আছে, বিভিন্ন দিনকে ঈদ বলা হয়েছে। তো এরকম একটা দিন যদি বলা হয়, তো এটা বিভিন্ন ইমাম থেকে আসে, পূর্ববর্তী আইম্মাদের থেকে। আর বাকি এটা সমস্যা নেই, এটা হলো তাদের কথা। আর আব্দুল মালিক সাহেব হুজুর বা ওনারা যে দৃষ্টিভঙ্গি থেকে বলেন, সেটা হলো যে শরীয়তে আপনার যেটা খাস ঈদের সাথে এক ধরনের তানাহুস তৈরি হয়ে যায়, নতুন কিছু একটা বেদাত তৈরি করা হচ্ছে দিনের ভিতরে, এই দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। তো এটা হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য, ফাহামের পার্থক্য। তো ফাহামের পার্থক্যের ক্ষেত্রে আমরা ওইটাই বলবো যে যেহেতু এটা ইজতিহাদি মাসলা, ইখতিলাফুল আরা, উলামা ইকরামের চিন্তার পার্থক্য, ফাহামের পার্থক্য। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই পক্ষেরই আলেম উলামা আছেন। বিশেষ করে আমরা যদি তত্ত্ব তালাশ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদকে কেন্দ্র করে কিতাব লেখা থেকে শুরু করে, আপনি যদি কিতাবগুলো জমা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বা মাউলিদকে কেন্দ্র করে যে সমস্ত কিতাব লেখা হয়েছে বা মিলাদের পড়া হবে এই নিয়ত করে যে সমস্ত, এটার বিশাল একটা কালেকশন হয়ে যাবে। আবার শত শত আলেম, ওই যে বললাম যে 600 হিজরি বা 500 হিজরি কাছাকাছি থেকে আপনার এটার প্রচলন হওয়া থেকে এখন তো লম্বা সময়, 700-800 বছরের ব্যবধানে শত শত হাজার হাজার আলেমদের বক্তব্য আছে এসবের পক্ষে। তো ওই জন্য যে এইটাকে কেউ সাবিত করার জন্য চ্যালেঞ্জ করতেছে, এটা আমি সাবিত করে দেব। আবার কেউ এটাকে নাকচ করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতেছে, যে এটা আমি নাকচ করে দেবো। একজন বেদাত সাব্যস্ত করতেছে, আর আরেকজন এটাকে ভালো কাজ হিসেবে দেখানোর চেষ্টা করতেছে। এইগুলো তো আসলে এই ধরনের যে কিছু কিছু বিষয়, যে দুই দিকেই দলিল নেওয়া যায়, এমন ক্ষেত্রে তো খুবই একটা জটিল একটা পরিস্থিতি তৈরি হয়, যে মানুষ আসলে কারটা গ্রহণ করবে, সঠিক মাসলাক, সঠিক মানহাজ আসলে কোনটা। এইখানে আমাদের সহজ উপায় কি? দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বোঝার জন্য। একটা হলো যে সমস্ত উলামা ইকরাম
মৌলিদুন নবী বা আমরা এটাকে ঈদে মিলাদুন নবী যে ইস্তেলাহাই বলি, যেটা তারা যেটাকে জায়েজ বলেছেন, যে সমস্ত উলামা ইকরাম সমর্থন করেছেন বা করেছেন, তারা এটাকে শর্ত সাপেক্ষে করেছেন। শর্তটা হলো যে এখানে কোনো মুনকার থাকা যাবে না, কোনো ধরনের ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোনো বিষয় সরাসরি যুক্ত থাকা যাবে না। এর ভিতরে যেমন ব্যাপারটা নারী পুরুষ একসাথে হওয়া, ঢোল তবলা গান বাদ্য হওয়া, হ্যাঁ, তারপরে ডিজে পার্টির মতো করে ফেলা, তারপর আরো আরো অনেক রকমের মুনকারাত, হ্যাঁ, মুহাররামাত হইতে পারে, যেগুলো সমাজে হয় বা হইতে থাকে, বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জাহেল যারা এগুলো উদযাপন করে তাদের ভিতরে পাওয়া যায়। তো যারা বিরোধিতা করে তাদের বিরোধিতার একটা জানেব হলো যে বিভিন্ন ধরনের মুনকার এটার সাথে যুক্ত থাকে, সে মুনকার গুলো যাতে না থাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা বিরোধিতা করেন। আর যারা এটার পক্ষ নিয়ে থাকে তাদের পক্ষ নিয়ে একটা যুক্তি আছে, সেটা হলো যে আপনার এটা তো দীর্ঘ সময় ধরে উলামা ইকরামের এক ধরনের নওয়াউম মিনাল ইজমা, একেবারে কয়েক যুগের, হ্যাঁ, শত শত আলেমের এটার পক্ষে বক্তব্য আছে, বিপক্ষে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আলেম, পুরা 400 500 800 হিজরির এই সময়ের ভিতরে আপনি যদি এই বিপক্ষে যদি দেখেন যে 4 5 জন আলেম আর পক্ষে সব আলেম, তার মানে এটা আপনার এক ধরনের আমাদের সম্মতি পাওয়া যায়। আর 2 নম্বর হলো যে এটার একটা তাআমুল হয়ে গেছে, একেবারে উমুমে উমুমে বালুয়ার মতো সব জায়গাটা, সব দেশে ছড়াই গেছে এটা, এবং সারা পৃথিবীতে এটা আমল হচ্ছে। তো এখন এইটা জিনিসটা এটা তো হচ্ছে নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে আপনার ইসলামের অনেকটা সময় তো 200-300 বছর পার হয়ে গেছে, এরপরে এটা প্রচলন ঘটছে। কিন্তু সাহাবীদের যুগ, তার পরবর্তী যে 2 যুগ, ওইখানে কেন এই জিনিসটা আসলো না? কারণ এটা তো প্রত্যেক বছরই হওয়ার কথা ছিল। এটা সাহাবীদের থেকে এই বিষয়ে এখন কোনো আমল সাবেত নাই এই কেন? জিনিসটা তো মানে ওই জন্য বলতেছিলাম এটা মাফহুমুল বিদআর সাথে সম্পর্কিত। এটা বোঝার জন্য সংক্ষেপে একটা কথা বলা বোঝা জরুরি, সেটা হলো ইসলাম তো আসলে আপনার কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম। তো ইসলামের বিধানগুলো বা ইসলামের বিধানগুলোকে আমি শুরুতেই বলতেছি, ইসলামের বিধান আসলে 2 ভাগে ভাগ করতে হবে আমাদের, এবং এটা ইসলামের বিধান আসলেই 2 প্রকার। তো ইসলামের বিধানগুলোকে যদি আমরা ধরে নেই যে সমস্ত ভালো কাজ, হ্যাঁ, সমস্ত যেগুলা আপনার যেমন ওয়াফআলুল খাইর, আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজ করো। এখন ভালো কাজের যত কাইফিয়াত সুরত হইতে পারে পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত যত ভালো কাজের উজুদ আসবে, কথা কথা আমাদের জামানায় ভালো কাজ কত রকম পার্থক্য হয়ে গেছে ডিজিটাল হওয়ার কারণে, আরো আরো অনেক ভালো কাজের ধরন পাল্টে গেছে। তো আমরা যদি এরকম বলতাম যে সমস্ত ভালো কাজ আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল নিজে করতে হবে, এটা কি সম্ভব? এটা তো একটা মুস্তাহিল বিষয় যে দুনিয়ার যত রকমের ভালো কাজ হইতে পারে সেটা আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল নিজে করবেন, এটা তো সম্ভবই না। সাহাবা ইকরাম তাবিনের জামানায় সমস্ত ভালো কাজের উজুদ হয়ে যাবে এবং তারা সেই ভালো কাজের উপর আমল করবেন, এইটা চিন্তা করাটা এটা মুস্তাহিল একটা জিনিস। এজন্য শরিয়াতের বিধানগুলোকে যেমন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলাকে স্মরণ করো যত ইচ্ছা তত, অনেক বেশি। এখন অনেক বেশি এটা তো সীমা পরিসীমা নেই, হ্যাঁ। তারপরে বিররুল ওয়ালিদাইন, এই যেমন বললাম যে পিতা মাতাকে ইয়া করো। এখন কথা কথা আল্লাহ রসুলের জামানায় পিতা মাতার জন্য গাড়ি কিনে দেওয়া এটা ছিল না, আর ভালো কাজের কোনো সুরত হিসেবে ছিল না। তো কিন্তু পরবর্তী জামানায় এটাকে আমরা ইবাদত বলবো না, বলবো। মূল কথা হলো যে শরিয়াতে যেই জিনিসগুলোকে আম রাখা হয়েছে, খাস নির্দিষ্ট কাইফিয়াত এবং সুরত দেওয়া হয় নাই। তো ওই জিনিসগুলোর মাকসাদই হলো যে যেই যুগ জামানা পরিবর্তন হবে এবং বিভিন্ন সময়ে নতুন নতুন জিনিস আসবে, যাতে করে ওই উমুমাতের অধীনে বিষয়গুলো যুক্ত হয়, ওটার সুযোগ থাকে। আর এটা তো মুস্তাহিল যে প্রথম 3 জামানার কথাই বলি বা সাহাবা ইকরামের জামানায় দুনিয়ার যত রকমের সূরত এবং কাইফিয়াত হতে পারে। আমাদের সময় দেখেন কোরআন তো আল্লাহ রাসূল, কোরআন তো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের, কিন্তু সাহাবা ইকরামের জামানায় তো কোরআন নিয়ে কোনো মুসাবাকা হয় নাই, প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার আয়োজন তো হয় নাই বিভিন্ন দেশকে কেন্দ্র করে। আবার সেই মুসাবাকাকে কেন্দ্র করে আপনার পুরস্কার দেওয়া, অনুষ্ঠান করা, দেশে দেশে এটার একটা ইয়া হওয়া, এবং যারা বিজয়ী হচ্ছে তাদেরকে সংবর্ধনা দেওয়া, র্যালি করা, এই যে এগুলো হলো ধরনের পরিবর্তন। তো তাজিমুল কোরআন বা কোরআন, হিফজুল কোরআন, এটা শরিয়াতের আসল হুকুম, মূল বিষয়। এখন শরিয়াতে যখন এটা সাবেত হয়ে গেছে যে তাজিম করা যাবে, কোরআনের হিফজ করা জরুরি, তাজিম করা জরুরি, এখন কোরআনের তাজিম হিফজের সহায়ক যত সূরাত এবং কাইফিয়াত কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, ওইটা ওই শরিয়াতের আম আসলের অধীন হবে। তো একইভাবে তাজিমুল কোরআন যেমন একটা আসল, তার অধীনে কোরআনের মুসাবাকা করা যায়, কোরআন নিয়ে ইহতেফাল করা যায়। ইহতেফাল তো হচ্ছে সারা, ইহতেফাল দুয়ালি, হ্যাঁ, বা আল আলামি হচ্ছে, ইন্টারন্যাশনালি কি হচ্ছে, বিভিন্ন ধরনের কোরআনের অনুষ্ঠান হচ্ছে।
তো এরকম ভাবে আরো আরো অনেক বিধান, হাদিসকে কেন্দ্র করে মুসাবাকা হচ্ছে, ইহতিফাল হচ্ছে, হাদিসকে কেন্দ্র করে ওই যে আমি বললাম যে অনেক আমল, মালিক রাহিমাহুল্লাহ একরকম করেছেন, আহমদ ইবনে হাম্বল একরকম করেছেন। তো এরকম ভাবে তাযীমুন নবী, তাওকীরুন নবী এটা আসল শরীয়তের। এখন এর কাইফিয়ত, সূরত, যুগ অনুযায়ী, সময় অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী এটা পরিবর্তন হবে। তো এটা এই কাইফিয়াতে, এই সূরতে সরাসরি সাহাবা ইকরামের থেকে থাকাটা জরুরি না, আর নেই কথাটাও বলা যাবে না। হাদিসে আছে সাহাবা এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সাহাবা ইকরাম আলোচনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এখানে কেন বসে আছো? তো সাহাবা ইকরাম বলেছেন যে আল্লাহ তাআলা যে আপনাকে আমাদের মাঝে নিয়ামত হিসেবে, বিমা আমান্নাল্লাহু আলাইনা বিক, যে আপনাকে আমাদের কাছে যে নিয়ামত হিসেবে পাঠাইছেন, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এই আলোচনা তো এই যে, এবং লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন তো কোরআনেই আছে যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, এটা সাহাবা ইকরাম আলোচনা করেছে। এখন ওই আলোচনার মজলিসের কাইফিয়াত, হাইয়াত, সূরত, আর আমাদের আলোচনা, আমাদের তাজিম, তাওকীর, আমাদের সময়ের হাইয়াত, কাইফিয়াত, সূরত কখনো এক হবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য একটা হলো যে আলোচনা ছিল না, এটা না, আলোচনা ছিল, বাকি একটা নির্দিষ্ট কাইফিয়াত, সূরত বিভিন্ন জামানার পরিবর্তনে শরীয়তের উমুমের অধীনে থাকলে, শরীয়তের যদি আম বিধানের অধীনে হয়, তাহলে এটাকে আমরা জায়েজ বলতে পারি, এবং উলামা ইকরাম জায়েজ, মুস্তাহাব এগুলো বলেছেন। তো এই জন্য এই কথা বলা, যারা এই কথা বলে যে শরীয়তের সমস্ত বিধান নির্দিষ্ট খাস কাইফিয়াতে, খাস আহকামে সব বিধান স্পষ্টভাবে থাকা লাগবে, এটা একটা মুস্তাহিল দাওয়া, এটা সম্ভবই না। যেগুলো দরকার আল্লাহ, এই তো যেই বিধানগুলোর জন্য সূরত এবং কাইফিয়াত সহ আসা দরকার, সেগুলো এসে গেছে কামেল দিন। কিন্তু যেই বিধানগুলো পরিবর্তন হবে, অর্থাৎ উমুমাতের অধীনে, শরীয়তের যত আম বিধান আছে যেগুলোর ক্ষেত্রে হাইয়াত এবং কাইফিয়াতকে নির্দিষ্ট করা হয় নাই, অথবা নির্দিষ্ট করলেও এটা মাকসাদ না যে এই নির্দিষ্ট কাইফিয়াতেই হওয়া লাগবে। তো সেক্ষেত্রে যেমন তাসবিহাতের ক্ষেত্রে নামাজের পরে বা বিভিন্ন সময় কিছু কিছু তাসবিহাত আছে, আবার আপনি যদি সারাদিনও তাসবিহ করতে থাকেন, জিকির করতে, ওটা মামনু না। তো এই জন্য শরীয়তের আম যত বিধান আছে, এগুলোর তাকাজাই হলো, উদ্দেশ্যই হলো যে বিভিন্ন সময়, ব্যক্তি, সময়, সমাজ, মানুষের কাইফিয়াতে পরিবর্তন হয়, মানুষের উদযাপনের যে সূরত, হাইয়াত, কাইফিয়াত, তাজিম, তাওকীরের হাইয়াত, কাইফিয়াত পরিবর্তন হয় সময় সময়। কথার কথা, আমাদের সময়ে কোন একটা কিছু মানুষ এখন উদযাপন করে, মানুষ কি রাস্তায় নেমে যায়। এখন কোন একটা কিছুর উদযাপনের জন্য আপনি শুকরানা মিছিল বা মাহফিল বা র্যালি, অমুক তমুক, প্রত্যেকে এখন এটা হাইয়াত, কাইফিয়াত হয়তো 200 বছর আগে, 500 বছর আগের যে সমাজ ব্যবস্থা ছিল, রুফ যেটা ছিল, ওইটা ওইরকম, উদযাপনটা ওইরকম ছিল না, তাজিমটা ওইভাবে ছিল না। বা আমাদের 50-100 বছর পরে কোনো কিছু তাজিম বোঝানোর জন্য ওইটার হাইয়াত, কাইফিয়াত আরেক রকম থাকবে না। এখন আপনি কথার কথা, কোন একজন কোরআনের হাফেজ, সে বিশ্বজয়ী হয়েছে, আপনি তাকে তাজিম করতেছেন, র্যালি করতেছেন মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, হ্যাঁ, তাকে শো ডাউন করতেছেন শহরে শহরে। এই হাইয়াত, কাইফিয়াত তো আপনি চিন্তা করতে পারবেন না আগেকার জামানায়। তো এই যে মানুষের সমাজের যে পরিবর্তন হচ্ছে, ইসলামের বিধানগুলো যে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, এটাই দলিল যে আম বিধানগুলো আল্লাহ তাআলা এই জন্য রেখে দিয়েছেন যে মানুষের সময় সময়ে, যুগ অনুযায়ী, চাহিদা অনুযায়ী, সময়ের পরিবর্তনে কি হবে, আপনার পরিবর্তন হবে। সেই পরিবর্তন যাতে শরীয়ত, ইসলাম যাতে কামেল দিন, এটা যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে। আপনি যদি খাস করে দেন, তো অনেক সময় এটা ভুল হয়েছে, মানুষ ভুল বুঝাবুঝি হয়েছে আমাদের সমাজে, যে আমাদেরকে কি করতে হবে, একদম হাইয়াত এবং কাইফিয়াতের ক্ষেত্রে, আম বিধানের ক্ষেত্রে কি করা লাগবে, একেবারে নবী যুগের ভিতরেই থাকা লাগবে। তো ওইটার জন্য দেখবেন যে অনেকের ভিতরে এরকম, তারা খাটে সই না। হ্যাঁ, অনেকে আছে যে ইসের পাত্রে, এই যে আমাদের কাচের গ্লাসে পান করা না, তারা আল্লাহ রসুলের জামানের সাথে মুসাফা রাখতে চায়। হ্যাঁ, অনেকে আছে যে আপনার পাকা ঘর করে না, এরকম অনেক চিন্তা মানুষের ভিতরে আছে, গুলো। কিন্তু এগুলো গুলো, এটা বাড়াবাড়ি, এটা শরীয়তের তাকাজা না। তো এটা হলো আপনার মৌলিক কথা, যে আপনার শরীয়ত আম আসলের অধীনে আছে কিনা। এই জন্য বেদাত যেটা বলেছেন উলামা ইকরাম, সেটা হলো যার শরীয়তে কোনো আসল না। আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে যেটা প্রত্যেক মুহদাস বিষয়, যেটা নতুন সৃষ্ট বিষয়, মা লাইসা মিনহু, শর্ত হলো যেটা শরীয়তের সাথে, যার কোনো আসল নাই, যেটা শরীয়তের অংশ না। যেটা শরীয়তের আসল আছে, সেটা শরীয়তের আম বিধানের ভিতরে হইতে পারে, কিয়াসের মাধ্যমে হইতে পারে, ইজতিহাদের মাধ্যমে হইতে পারে, যেটার সাথে শরীয়ত যুক্ত, যেটা ইজমার মাধ্যমে হইতে পারে, বিভিন্ন ভাবে। এটা একদম খাস কাইফিয়াতের সাথে থাকা লাগবে এরকম না। তো যেটা শরীয়তের অংশ না, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা, শর্ত হলো মা লাইসা মিনহু, শরীয়ত থেকে যেটা অংশ না সেটা হওয়া লাগবে। তো ফাহুয়া বাদ, সেটা বাতিল, সেটা ইসলামে গ্রহণযোগ্য না, সেটা বেদাত। কিন্তু যেটা শরীয়ত থেকে আসল বের করা যায়, যেটার আসল শরীয়তে আছে,
সেইটা শরীয়তে বেদাত না। এই জন্য এই যে মাউলিদুন নবীকে কেন্দ্র করে উলামা ইকরামের বক্তব্যগুলো দেখেন, বলেছেন এটা শরীয়তের আসলে আছে। ইবনে হাজার আসকালানী এটাকে আশুরা থেকে আসল বের করেছেন, অন্যান্য ইমাম কেউ কেউ বের করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে যে রোজা রেখেছেন সেটা থেকে কেউ আসল বের করেছেন, আরো আরো অনেকভাবে অনেকে এটার আসল বের করেছেন শরীয়ত থেকে। তো যেটা শরীয়তের আসল আছে সেটাকে আপনি বেদাত কেন বলবেন? এই হাদিস থেকে তো বোঝা যায় যে মাফহুমে মুখালাফা হিসেবে যেটা কুল্লু আমরিন, যেটা প্রত্যেক নতুন জিনিস যেটা শরীয়তে কি আছে, মা লাইসা মিনহুর শর্তর সাথে না, অর্থাৎ মা মিনহু শরীয়তের ভিতরে যেটা আছে সেটা আম হুকুমের অধীনে হোক যেভাবে হোক সেটা মারদুদ না, এটা বোঝা যায়। তো এই জন্য বেদাত মাফহুমুল বেদাত এটা অনেক বড় বিষয়, এটা নিয়ে অনেক ইখতিলাফ। এটার আসলে কনক্রিট একেবারে একটা একটা মতই যে একেবারে গ্রহণযোগ্য একজনের কথাই যে সব বেদাত হয়ে যাবে, বিষয়গুলো এরকম না। উলামা ইকরামের এটা নিয়ে ইজতিহাদ আছে, অনেক গবেষণা আছে। তো এগুলো নিয়ে আমাদের জানাশোনা বাড়াইলে আমরা এটার ভিতরে যে মানুষের ভিতরে যে তাসাদ্দুদ আছে, বাড়াবাড়ি আছে, সেটা আস্তে আস্তে করে সমাজে কমে যাবে আশা করি।